আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সামরিক হাসপাতালে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেএসসি, এসএসসি, এইচএসসি অনার্স ডিগ্রি পাশে এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা হতে, ছেলে মেয়ে উভয় প্রার্থী। যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো 103 জন জনবল নিয়োগ করা হবে সামরিক হাসপাতালে এই বিশাল সার্কুলার। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এই পদটি সম্পর্কে। ক্রমিক নম্বর 12, পদের নাম বার্তাবাহক, পদের সংখ্যা হলো 3, বেতন প্রদান করা হবে 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে পদের নাম নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 3, বেতন 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক 10, পদের নাম ইমার্জেন্সি বয় বা রোগীর টলি বয়, যেখানে পদের সংখ্যা হলো 21 জন, বেতন 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক 9, পদের নাম ওয়ার্ড বয়, পদের সংখ্যা 3, বেতন 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 8, পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। তো এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা হলো 6, বেতন 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে পঞ্চম শ্রেণী বা পিএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 7, পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 6, বেতন 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে পঞ্চম শ্রেণী বা পিএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 6, পদের নাম আয়া, পদের সংখ্যা 6, বেতন 15,000 টাকা। অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 5, পদের নাম রেডিওগ্রাফার, পদের সংখ্যা হলো 3, বেতন 30,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ডিপ্লোমা সমমান। তো তারপর আছে ক্রমিক নম্বর 4, পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা হলো 21, বেতন 30,000 টাকা। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 3, পদের নাম অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ওটিএ, পদের সংখ্যা হলো 6, বেতন 30,000 টাকা। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 2, পদের নাম ইন্টেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আইসিএ, পদের সংখ্যা হলো 15, বেতন 40,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ডিপ্লোমা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 1, পদের নাম নার্স, পদের সংখ্যা হলো 10, মাসিক বেতন 35,000 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিএসসি নার্সিং পাস হতে হবে। তো সকল পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো আপনার আবেদন করতে হবে ডাক যুগে। তো প্রার্থীর আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে তাহলে অবশ্যই অভিজ্ঞতা সনদ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সিএমএস ঢাকা সেনানিবাসের বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। তো বর্তমান আবেদন চলমান রয়েছে। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। তো আবেদনপত্রের সাথে প্রার্থীকে আবেদনপত্রের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, প্রার্থীর 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত হতে হবে। অবসরপ্রাপ্ত জেসিও এলসিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সুস্পষ্ট এবং সুন্দরভাবে আপনার আবেদনপত্র লিখিত আবেদন করতে হবে। তো আবেদনপত্রের সাথে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে। কমান্ড্যান্ট সিএমএস ঢাকা সেনানিবাস বরাবর আপনার আবেদন প্রেরণ করতে হবে। প্রত্যেকটি পদের জন্য অবশ্যই আপনার হাসপাতালের সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো অভিজ্ঞতা না থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে যদি অভিজ্ঞতা থাকে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে তাহলে অবশ্যই আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে। সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সেন্টারে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যা আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।